আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। তো আমরা জানি যে ন্যারেশন মানে হচ্ছে উক্তি। তাহলে ব্যাপারটা উক্তি কিভাবে হয়? ধরুন আপনি আপনার বাবার কাছে স্কুলের বেতন দেবার জন্য টাকা চাইলেন। তখন আপনার বাবা আপনাকে বলল, "I have no money today." তো এই কথাটা আপনি হচ্ছে স্কুলে এসে শিক্ষককে ২ ভাবে বলতে পারেন। ১ম টা হচ্ছে ফাদার সেইস, "I have no money today." এই যে আপনার বাবা যেই কথাটা বলছে সরাসরি যে "I have no money today" এটা তো আপনার বাবা আপনাকে বলেছিল। সেটাই আপনি এসে স্কুলে বলতেছেন শিক্ষককে। মানে সরাসরি উনার কথাটা ডিরেক্ট কি করছেন? কোট করছেন এখানে। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট সেন্টেন্স। অন্যভাবে বলতে পারেন ফাদার সেজ হি হ্যাজ নো মানি দ্যাট ডে। এখন দেখুন এই ক্ষেত্রেও সেম কথাটাই কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার ভাষায় বর্ণনা করছেন আপনার বাবার কথাটা। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ইনডিরেক্ট সেন্টেন্স। তাহলে আমাদের পরীক্ষাও মূলত এভাবেই আসবে। ডিরেক্ট দেওয়া থাকবে। আমরা হচ্ছে ইনডিরেক্ট কি করব? পরিবর্তন করব। তো চলুন শুরু করা যাক। দেখুন এই ন্যারেশনের ২ টা পার্ট থাকে। যেমন এই সেন্টেন্সটা দেখুন, করিম সেড টু মি, "I am happy." এই ক্ষেত্রে ২ টা পার্ট আছে। এই যে ১ম যেই ইনভার্টেড কমা আছে দেখুন এখানে ইনভার্টেড কমা আছে, এখানে ইনভার্টেড কমা আছে। এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এর আগের যে অংশটাকে বলা হয় তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। মূলত রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে সেইড আছে এখানে, এই সেইডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে অংশ সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর আমাদের মূলত মেইন কাজই হচ্ছে এই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেই অংশটার দিকে আমাদের ফোকাস করতে হবে। তো ন্যারেশন করতে গিয়ে আপনাদের মূলত প্রথমত ৪ টি জায়গায় পরিবর্তন করতে হবে। ১ম টা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে আমরা এখানে দেখলাম এই যে সেইড থাকবে, এই সেইড এর পরিবর্তন করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। তাহলে ইনভার্টেড কমা কোনটা? এই যে দেখুন এখানে ইনভার্টেড কমা আছে। এই ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে টেন্সের পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই যে ইনভার্টেড কমার ভিতরে, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে এই সেন্টেন্সে দেখতে হবে কোন টেন্সে আছে। এই টেন্সটার পরিবর্তন করতে হবে। 4th হচ্ছে প্রোনাউনের পরিবর্তন করতে হবে। প্রোনাউন কোনটা? এই যে দেখুন ইনভার্টেড কমার ভিতরে যে আই আছে, কি আছে এখানে? এই যে আই আছে, এই আই এর পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখানে আই থাকুক, হি থাকুক, ইউ থাকুক, এই যে এগুলো কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে মোট ৪ টি জায়গায় আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। প্রথমে দেখুন আমরা একটি ছক দিয়ে কি করব? রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার যে পরিবর্তন সেটা একটা ছক দিয়ে আমরা শেষ করে ফেলব। এক্ষেত্রে প্রথমে দেখুন সেন্টেন্স আছে। কি আছে? এখানে সেন্টেন্স মানে ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স থাকে এটা আমাদের লক্ষ্য করতে হবে। কিসের ভিতরে? ইনভার্টেড কমার ভিতরে। এরপর রিপোর্টিং যে ভার্ব আছে তার পরিবর্তন রূপায় কি হবে? ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে সেটা হচ্ছে এখানে আছে। এরপর হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা সেন্টেন্সের জন্য। তাহলে ১ম দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত কোথায় থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এই যে দেখুন ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের দিকে আমরা লক্ষ্য করব। তো এই সেন্টেন্সটা কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি অন্য কোনো সেন্টেন্স? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি? সাবজেক্ট থাকে, তারপর একটা কি থাকে? ভার্ব থাকে। তাহলে এই যে সেন্টেন্সে দেখুন কি আছে? এই আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি এরকম ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে যেই রিপোর্টিং ভার্ব আছে, যে রিপোর্টিং ভার্ব কি? সেইড। এই সেইড এর পরিবর্তে সেইড টু অথবা টোল্ড বসে। আর যে ইনভার্টেড কমা আছে, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। এই যে ডিরেক্ট সেন্টেন্স আছে করিম সেইড টু মি, "I am hungry." এখন এটা যখন ইনডিরেক্ট আমরা পরিবর্তন করব তখন কি করব? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কিভাবে বুঝি? কারণ সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা বলছিলাম কি যে সেইড আছে, এখানে যে সেইড রিপোর্টিং ভার্ব, এই সেইড এর পরিবর্তে কি হবে? সেইড টু অথবা টোল্ড হবে। তাহলে করিম টোল্ড ইউজ করছি। টোল্ড ইউজ করলে তারপরে টু দেওয়া যাবে না। তুমি যদি সেইড ইউজ করি তাহলে তারপরে টু দিতে হবে। করিম টোল্ড মি দ্যাট। এখন এইখানে এই ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় তাহলে তার পরিবর্তে দ্যাট বসে। করিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ হাংরি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে এবং রিপোর্টিং যেই ভার্ব আছে তার পরিবর্তে সেইড টু অথবা টোল্ড বসে।
পরবর্তী সেন্টেন্স দেখুন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুবই সহজভাবে চিনতে পারবো, কারণ আমরা জানি সেন্টেন্সের শেষেই কোশ্চেন মার্ক থাকলে আমরা বুঝবো কি ওই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হতে পারে, একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে কি হতে পারে, শুরু হতে পারে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হোক অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হোক, রিপোর্টিং যে ভার্ব থাকবে সেন্টেন্সে, সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্ক ইউজ করবো। কি ইউজ করব? আস্ক ইউজ করব। এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবো যদি কোশ্চেনটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন হচ্ছে ইফ ইউজ করব। দেখুন আমরা এক্সাম্পল দেখলে সহজে বুঝতে পারবো। নাবিল সেড টু মি হোয়াই আর ইউ লেট। এই সেন্টেন্সে দেখুন, এই যে এখানে যে সেন্টেন্সে শুরু হয়েছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, হোয়াই দিয়ে, যদি ডাব্লিউএস ওয়াই দিয়ে শুরু হয় তাহলে এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি করব, ওই ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করব। এখানে যেটা থাকবে ডাব্লিউএস ওয়ার্ড, সেই ডাব্লিউএস ওয়ার্ড এখানে কি করব, ইউজ করব। এবং এই যে রিপোর্টিং ভার্ব সেড আছে, এই সেডের পরিবর্তে আস্কড ইউজ করব। নাবিল আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। তাহলে এখানে কি হবে, এখানে যেটা বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ওই ডাব্লিউএস ওয়ার্ডই ইউজ করব। আরেকটা সেন্টেন্স দেখুন, আই সেড টু হিম উইল ইউ গো দেয়ার। এই সেন্টেন্সে দেখুন সেন্টেন্সের শুরু হয়েছে কি দিয়ে, সেন্টেন্সের শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, এই যে উইল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই ক্ষেত্রে এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ইউজ করব। কি ইউজ করব? ইফ ইউজ করব। আর যে রিপোর্টিং ভার্ব আছে তার পরিবর্তে অলওয়েজ আস্কড ইউজ করব। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে সবসময় আমরা কি ইউজ করব, আস্কড ইউজ করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড ইউজ করব। আর ইনভার্টেড কমার পরিবর্তে যদি সেন্টেন্সটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে কি ইউজ করব, ওই ডাব্লিউএস ওয়ার্ডই ইউজ করব। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তখন আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ইউজ করব। পরের সেন্টেন্স দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স। যাতে সেন্টেন্স কোথায় থাকবে, সেন্টেন্স থাকবে ওই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের দিকে আমরা লক্ষ্য করবো যে সেন্টেন্সটি ইম্পারেটিভ নাকি অন্য কোনো সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হতে পারে, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে, আরেকটা শুরু হয় লেট দিয়ে। তাহলে এই ক্ষেত্রে যদি মেইন ভার্ব দিয়ে শুরু হোক অথবা লেট দিয়ে শুরু হোক, যা দিয়ে শুরু হোক না কেন, আমরা এটার যেই ইনভার্টেড কমা আছে তার পরিবর্তে টু ইউজ করব যদি সেন্টেন্সটা কি হয়, পজিটিভ হয়। আর যদি যেই সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্স যদি নেগেটিভ থাকে তাহলে তখন আমরা নট টু ইউজ করব। কি ইউজ করব? নট টু। কখন ইউজ করব নট টু? যখন দেখব যে সেন্টেন্সটা নেগেটিভ আছে। আর এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যে সেড থাকে, সেডের পরিবর্তে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ বোঝায় তাহলে তখন অর্ডার ইউজ করব। উপদেশ বোঝালে তখন আমরা অ্যাডভাইসড ইউজ করব। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড ইউজ করব। আর প্রস্তাব বোঝালে প্রপোজড ইউজ করব। কার পরিবর্তে? সেইডের পরিবর্তে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। দেখুন, হামিদ সেড টু ফাহিম স্টাডি অ্যাটেনটিভলি। এই সেন্টেন্সে দেখুন সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? কারণ এই যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যেই সেইড থাকে মানে রিপোর্টিং যে ভার্ব থাকে, সেই ভার্বের পরিবর্তে কি হয়? অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, প্রপোজড। এখন যদি কি করা হয়, কোনো আদেশ করা হয়, কি করা হয় বা আদেশ বা উপদেশ দেওয়া হয়, দেখুন এখানে ওকে একটা উপদেশ দিয়েছে যে মনোযোগ সহকারে পড়ো। স্টাডি অ্যাটেন্টিভলি মানে কি মনোযোগ সহকারে পড়ো, এই ক্ষেত্রে একটা উপদেশ দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই সেইডের পরিবর্তে অ্যাডভাইসড ইউজ করব। আর যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে টু ইউজ করব যদি এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা যদি কি হয়, এই সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো, তাহলে এখানে শুধু টু ইউজ করবে কার পরিবর্তে? ইনভার্টেড কমার পরিবর্তে। অন্যদিকে পরের সেন্টেন্স দেখুন, রহিম সেড টু করিম ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার।
এই ক্ষেত্রে দেখুন এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে। কিন্তু সেন্টেন্সটা আছে নেগেটিভ। এখন এখানে এই ডোন্ট গো দেয়ার এটা দ্বারা একটা আদেশ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? আদেশ। তাহলে যদি আদেশ বোঝায় তাহলে বলছে কি হবে? said এর পরিবর্তে তখন অর্ডারড হবে। এই যে said আছে, said এর পরিবর্তে অর্ডারড ইউজ করি। রহিম অর্ডারড মি, রহিম অর্ডারড মি। আর যদি এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে তখন কি হবে? নট টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? নট টু। রহিম অর্ডারড মি নট টু গো দেয়ার। রহিম অর্ডারড মি নট টু গো দেয়ার। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু ইউজ করব যদি সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স আছে সেটা যদি পজিটিভ বা অ্যাফার্মেটিভ হয়। আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা নট টু ইউজ করব। আর সাইডের পরিবর্তে অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, প্রপোজড ইউজ করব যখন যেটা প্রয়োজন হয়। পরবর্তী সেন্টেন্স দেখুন, অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হয়। প্রথমে কি থাকে? মেয়ে থাকে। আর অপটেটিভ সেন্টেন্সের যে রিপোর্টিং ভার্ব সেইড থাকে, সেইডের পরিবর্তে প্রেইড অথবা উইস্ট ইউজ করব। কি ইউজ করব? প্রেইড অথবা উইস্ট। আর যেই ইনভার্টেড কমা থাকে তার পরিবর্তে দ্যাট ইউজ করব। যেমন লিখুন, হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। এই সেন্টেন্সে দেখুন এটা একটা কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স, কারণ মে দিয়ে শুরু হয়েছে। এই ক্ষেত্রে এই যে সেইড, যে সেইড আছে, এই সেইডের পরিবর্তে প্রেড অথবা উইস্ট। এখানে এখানে আছে কি ও প্রার্থনা করতেছে আল্লাহর কাছে। তাহলে হি প্রেড দ্যাট। এখন হি প্রেড দ্যাট, এখানে এখানে দেখুন এই যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে অপটেটিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট ইউজ করতে হয়। হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস ইউ। আল্লাহ মাইট ব্লেস ইউ। একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো সবসময় যেই সেন্টেন্স থেকে আমরা ইনডিরেক্টে যাই না কেন, যখন আমরা ইনডিরেক্টে রূপান্তর করব তখন আমরা হচ্ছে ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কি সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। পরবর্তী সেন্টেন্স দেখুন, এক্সক্লামেটরি। যদি সেন্টেন্সটা কি থাকে? ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স থাকবে সেটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে এটা আমরা সহজেই বুঝি এক্সক্লামেটরি সেন্টেন্স কেন, কারণ শেষে যদি নট অফ এক্সক্লামেশন সাইন থাকে তাহলে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। আর তখন যে রিপোর্টিং ভার্ব সেইড আছে, সেইডের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় অথবা সরো। জয় ইউজ করব কখন? যখন হচ্ছে আনন্দের বিষয় হবে। আর দুঃখের বা কষ্টের বিষয় হলে এক্সক্লেমড উইথ সরি ইউজ করব। আর যেই ইনভার্টেড কমা আছে তার পরিবর্তে হচ্ছে আমরা দ্যাট ইউজ করব। কি ইউজ করব? দ্যাট ইউজ করব। আমরা একটা উদাহরণ দেখি, হি সেড হুররে আই হ্যাভ ওন দ্য গেম। এখন এই সেন্টেন্স দেখুন, এটা হচ্ছে কি যে এখানে কি আছে? এই যে হুররা আছে, আবার শেষে নট অফ এক্সক্লেমেশন সাইন আছে, তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ক্ষেত্রে এই সেড এর পরিবর্তে যেহেতু এটা একটা আনন্দের বিষয় তখন এক্সক্লেমড উইথ জয় ইউজ করব। আর এই যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করব। তাহলে দেখুন ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দেখছি তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ইউজ করতে হয়। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ৩ নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সের পরিবর্তে কি বসে? দ্যাট বসে। আর অন্যদিকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে টু অথবা নট টু বসে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বসে অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করে তখন ডাব্লিউএস ওয়ার্ড বসে। এখন হচ্ছে ৩ নাম্বার পরিবর্তন, এটা হচ্ছে টেন্সের পরিবর্তন, অর্থাৎ ন্যারেশনে যে ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার ভিতরে যেই সেন্টেন্সটা থাকবে সেটা কোন সেন্টেন্স, অর্থাৎ কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হবে। দেখুন যদি ডিরেক্ট সেন্টেন্স যেটা থেকে আমরা পরিবর্তন করব সেখানে যদি আমরা এম, ইজ, আর দেখি তাহলে যখন পরিবর্তন করব তখন সেখানে কি হবে? ওয়াজ, ওয়ার হবে। যদি দেখি যে হ্যাভ, হ্যাজ আছে তাহলে তখন হ্যাড হবে পরিবর্তন করার সময়। যদি দেখি যে ওয়াজ, ওয়ার আছে তাহলে তখন হ্যাড বিন ইউজ করব পরিবর্তন করার সময়। যদি দেখি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটাতে ভার্ব অন আছে তখন আমরা পরিবর্তন করার সময় ভার্ব টু ইউজ করব। যদি দেখি যে ভার্ব টু আছে তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি ইউজ করব। আর যদি কোনো মডাল ভার্ব থাকে শ্যাল, উইল, ক্যান, মে, তখন সেই ক্ষেত্রে আমরা
শ্যালের জায়গায় শুড, উইলের জায়গায় উড, ক্যানের জায়গায় কুড এবং মেয়ের জায়গায় মাইট ইউজ করবো। এটা হচ্ছে টেন্সের পরিবর্তন। অর্থাৎ যদি আমরা দেখি যে এখানে এই যে ডিরেক্ট সেন্টেন্সে যেগুলো আছে এগুলা যদি থাকে ইনভার্টেড কমার ভিতরে, তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় তাদের পরিবর্তে যেটা হবে এটা আমরা এখানে দেখলাম। দেখুন 4 নাম্বার পরিবর্তন হচ্ছে পার্সনের পরিবর্তন। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে পার্সন গুলা থাকে, প্রোনাউন গুলা থাকে, সেই প্রোনাউনের কি করা, পরিবর্তন করা। যেমন হি গেভ মি এ পেন, এখানে হি আছে একটা প্রোনাউন, মি আছে একটা প্রোনাউন। এই প্রোনাউন গুলা ইনডিরেক্টে পরিবর্তন করার সময় কি হবে, এটা পরিবর্তিত হয়। তাহলে দেখুন এখানে কি আছে, সান আছে। এই সানের এস এ হচ্ছে সাবজেক্ট, ওতে অবজেক্ট, আর এন এ হচ্ছে নো সেন্স। এখানে ফার্স্ট সান, সেকেন্ড সান, এই ফার্স্ট পার্সন কারা, এই ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, উই, আজ, আওয়ার। এটা হচ্ছে ফার্স্ট পার্সন। অর্থাৎ এরা ফার্স্ট পার্সন, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট অনুসরণ করবে। কোন সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কোথাও আমরা এই ফার্স্ট পার্সনের এদের কাউকে দেখি, এরা জাস্ট ফলো করবে কাকে, রিপোর্টিং যে ভার্ব আছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। যদি আমরা সেকেন্ড পার্সন দেখি, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ অথবা ইউর, যদি আমরা দেখি তাহলে আমরা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তাকে অনুসরণ করবে কে, এই ইনভার্টেড কমার ভিতরের যে সাবজেক্ট আছে, যে সেকেন্ড পার্সন থাকবে, সেকেন্ড পার্সন যে কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। আর ইনভার্টেড কমার ভিতরে যদি কখন আমরা হি, শি, ইট বা কারো নাম মানে থার্ড পার্সন সিঙ্গুলার দেখতে পাই, থার্ড পার্সন সিঙ্গুলার দেখতে পাই, থার্ড পার্সন সিঙ্গুলার কারা, হি, শি, ইট এবং কারো নাম, তাহলে ওটার কোনো পরিবর্তন হবে না, ওটা যেমন আছে তেমনই থাকবে। যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন পরিবর্তন হবে, যদি ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সন থাকে, সে গিয়ে হচ্ছে কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। ইনভার্টেড কমার ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, সে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। সহজ করে যদি বলি, যদি দেখি আমরা ইনভার্টেড কমার ভিতরে কি আছে, আই আছে, সেই আয়ের পরিবর্তে ইনডিরেক্টের সময় হি অথবা শি হবে। এখন দেখেন ইনভার্টেড কমা মূলত কোথায় থাকবে, এই যে এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পেস, কি এটা রিপোর্টেড স্পেস। অর্থাৎ এই রিপোর্টেড স্পেসের ভিতরে যে ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন যদি থাকে, তারা আইসা এই যে রিপোর্টিং ভার্ব আছে এই রিপোর্টিং ভার্বকে সাবজেক্ট বা অবজেক্টকে অনুসরণ করবে। যদি এই রিপোর্টেড স্পেসের ভিতরে কোথাও সেকেন্ড পার্সন থাকে, কি পার্সন, সেকেন্ড পার্সন, যেমন ইউ হচ্ছে একটা সেকেন্ড পার্সন, তাহলে সে সেকেন্ড পার্সন হচ্ছে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে মি। যদি রিপোর্টের স্পেসের ভিতরে সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেকেন্ড পার্সন হচ্ছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে। আর যদি রিপোর্টেড স্পেসের ভিতরে কোথাও আমরা ফার্স্ট পার্সন দেখি, যেমন এটা একটা ফার্স্ট পার্সন, সেই ফার্স্ট পার্সন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। কাকে অনুসরণ করবে, সাবজেক্টকে অনুসরণ করবে। এখন এই রিপোর্টেড স্পেসের ভিতরে যেই অবস্থানে আছে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট বা অবজেক্ট, এরপর প্রোনাউন পরিবর্তিত হয়ে ওই অবস্থানে বসবে। যেমন দেখুন এখানে ইউ আছে কোন জায়গায়, সাবজেক্টের জায়গায়, তাহলে ইউ মূলত ফলো করবে কাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখন অবজেক্ট আছে মি। এখন এখানে যখন আমরা পরিবর্তন করব, তখন পরিবর্তন করার সময় মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। কারণ কি, ইউ আছে সাবজেক্টের জায়গায়, ইউ সাবজেক্টিভ ফর্ম, তাহলে ইউ যারে পরিবর্তন করবে তার সাবজেক্টিভ ফর্ম এখানে বসবে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, আই। অন্যদিকে দেখুন এই মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, মি। তাহলে মি মূলত কাকে অনুসরণ করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে কি, রহিম। তাহলে রহিমের প্রোনাউন কি, রহিমের প্রোনাউন হচ্ছে কি, সবসময় আমরা জানি যে রিপোর্টিং ভার্বে যদি কারো নাম থাকে তাহলে তার প্রোনাউন ইউজ করতে হবে। রিপোর্টিং ভার্বের প্রোনাউন হচ্ছে এখানে রহিম, আর রহিমের প্রোনাউন হচ্ছে হি। এখন এখানে মি আছে অবজেক্টিভ ফর্ম, তাহলে হি এরও অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, হিম। এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, হিম। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যদি আমরা কোনো ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন দেখতে পাই, ফার্স্ট পার্সন ধরবে হচ্ছে এই সাবজেক্টকে ধরবে, আর সেকেন্ড পার্সন ধরবে রিপোর্টিং ভার্বে অবজেক্টকে ধরবে। এই ক্ষেত্রে এই অনুসরণ করার ক্ষেত্রে দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরের যে প্রোনাউনগুলো আছে, যেটা যেই ফর্মে আছে রিপোর্টিং ভার্বের প্রোনাউনগুলো ওই ফর্মে ইউজ করতে হবে।
আরেকটা উদাহরণ দেখুন, হি সেড টু মি ইউ হ্যাভ ডান মাই ডিউটি। এই সেন্টেন্সে দেখুন ইউ হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে আমরা জানি যে যদি রিপোর্টেড স্পিচের ভিতরে সেকেন্ড পারসন থাকে কোথাও, সেই সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে কি? মি। তাহলে ইউ হচ্ছে মিকে অনুসরণ করবে। অন্যদিকে এই মাই হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? সাবজেক্টকে অনুসরণ করে। তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। আর রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কোথাও ফার্স্ট পারসন থাকে তাহলে সে যে অনুসরণ করে কাকে? এই সাবজেক্টকে অনুসরণ করে কি? যদি ফার্স্ট পারসন থাকে। এরপরের কথা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভিতরে যে প্রোনাউনগুলা যেই ফর্মে আছে, যেই পজিশন আছে, যেমন এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আছে সাবজেক্টিভ ফর্ম। এই ক্ষেত্রে এটা হচ্ছে মাই আছে, মাই হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে প্রোনাউন যখন পরিবর্তন করব তখন ওই ফর্মে পরিবর্তন করতে হবে। তাহলে তাহলে এখানে দেখুন ইউ সাবজেক্টের জায়গায় আছে, ইউ অনুসরণ করতেছে কাকে? অবজেক্টকে। তাহলে এই যে সাবজেক্টের যে অবজেক্ট মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। অন্যদিকে এই যে মাই আছে, মাই কাকে অনুসরণ করতেছে? মাই অনুসরণ করতেছে হি কে। এখন হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি? হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ। মানে এখানে যেই ফর্ম থাকবে, এই যে এখানে যে প্রোনাউনটা থাকবে, নাউন থাকবে, ওই নাউনের প্রোনাউন এই সেম ফর্মে কি করতে হবে? সেম ফর্মে ইউজ করতে হবে। এখানে যেমন এই মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে মাই দিয়ে যে সাবজেক্টকে ধরবে, ওই সাবজেক্টের যেই পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা হচ্ছে কি এখানে ইউজ করতে হবে। এখানে যেমন ইউ হচ্ছে কি সাবজেক্টের জায়গায় আছে, ইউ ধরতেছে কাকে? মিকে। তাহলে মি এর যে সাবজেক্টিভ ফর্ম যেটা আই, সেটা হচ্ছে এখানে ইউজ করতে হবে। আর কিছু পরিবর্তন আমাদের হচ্ছে গিয়ে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিছু সিলি পরিবর্তন করতে হয়। সেগুলো হচ্ছে নৈকট্য সূচক শব্দ ইনডিরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। সেই শব্দগুলো হচ্ছে কারা? আমরা একটু দেখি। যদি ডিরেক্ট স্পিচে দিস থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় তার পরিবর্তে দ্যাট ইউজ করতে হবে। যদি ডিরেক্ট স্পিচে দিস থাকে তাহলে তার পরিবর্তে দোজ ইউজ করতে হবে। যদি ডিরেক্ট স্পেসে হেয়ার থাকে তাহলে তার পরিবর্তে দেয়ার ইউজ করতে হবে। যদি অ্যাগো থাকে তাহলে বিফোর ইউজ করতে হবে। যদি টুডে থাকে তাহলে তার পরিবর্তে দ্যাট ডে ইউজ করতে হবে। যদি টুমোরো থাকে ডিরেক্ট সেন্টেন্সে তাহলে তার পরিবর্তে দ্য নেক্সট ডে ইউজ করতে হবে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে। যদি লাস্ট মান্থ থাকে দ্য প্রিভিয়াস মান্থ। নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক। নাও থাকলে দেন ইউজ করতে হবে। এটা হচ্ছে যদি ডিরেক্টে যদি এইগুলো থাকে, হ্যাঁ, ইনডিরেক্ট করার সময় হচ্ছে গিয়ে এই সেন্টেন্সগুলো পরিবর্তিত হয়ে এগুলা বসবে। অন্যদিকে দেখুন কিছু জেনারেল রুলস আছে। যেমন যদি সেন্টেন্সে ইয়েস থাকে তাহলে তার পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। আর সেন্টেন্সে যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইউজ করতে হবে। এটা যখন হচ্ছে গিয়ে প্যাসেজ নিরেশন করা হয় তখন হচ্ছে গিয়ে এই দুইটার ব্যবহার খুব বেশি আসে। অন্যদিকে যদি সেন্টেন্সে সার থাকে কোথাও তাহলে উইথ ডিউ রেসপেক্ট ইউজ করতে হয়। এখন দেখুন কোনো বক্তার পর একাধিক উক্তি থাকলে যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সেইড অথবা টোল্ড, দ্বিতীয়বার যদি আরো আরো অ্যাড করে তখন অলসো অ্যাডেড, দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যদি একসাথে ৩টা সেন্টেন্স বলে তখন ফার্দার অ্যাডেড ইউজ করব। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন প্রথমটার ক্ষেত্রে আস্কড ইউজ করব। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যদি ২টা সেন্টেন্স পর বলে তখন দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্কড ইউজ করব। যেমন একটা উদাহরণ দেখুন, হি সেড টু মি ইউ আর ভেরি অনেস্ট, আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ। এই সেন্টেন্সে দেখুন এই যে হি সেড, এই যে ২টা কথা বলছে। প্রথম হচ্ছে যে ইউ আর ভেরি অনেস্ট, পরে আরেকটা কথা বলছে আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ। তাহলে ২টা কথা বলছে। এক্ষেত্রে পরিবর্তন করার সময় হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট হি ওয়ান্টেড টু ট্রাস্ট মি। হি ওয়ান্টেড টু ট্রাস্ট মি। এই সেন্টেন্সে দেখুন কি হয়েছে, যেহেতু ২টা সেন্টেন্স তাহলে প্রথম সেন্টেন্সে যদি ইউ আর ভেরি অনেস্ট, এই অনেস্ট পর্যন্ত শেষ। এখন এই সেন্টেন্সের জন্য আমরা কি করছে? অলসো অ্যাডেড ইউজ করছি। ঠিক আছে? এখন এক্ষেত্রে যদি আমরা প্রোনাউনের এই ব্যবহারটা দেখি, এখন এখন এই সেন্টেন্সে যদি আমরা পুরো
ন্যারেশনের পরিবর্তনটা দেখি তাহলে কিভাবে ন্যারেশনের পরিবর্তন হয়েছে। প্রথম কথা হচ্ছে এই সেন্টেন্সটা কি আছে? এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার জন্য তার অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি কি এই রিপোর্টিং যেই ভার্ব সেইড থাকে তার পরিবর্তে টোল্ড বসে। তাহলে এখানে টোল্ড ইউজ করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা জানি যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ইউজ করতে হয়। তাহলে এখানে দ্যাট ইউজ করলাম। এরপরে আমরা জানি যে যদি অ্যাম ইজার হয়, কি হয়? অ্যাম ইজার হয় তাহলে তার পরিবর্তে তখন ওয়াজ ওয়ার হয়। এখন ওয়াজ হবে নাকি ওয়ার হবে সেটা ডিপেন্ড করে এখানে যে কে বসে তার উপর ডিপেন্ড করে। এখন দেখুন এখানে ইউ আছে, ইউ হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে আছে। ইউ সেকেন্ড পারসন অনুসরণ করে কাকে? অবজেক্টকে। তাহলে যেহেতু সাবজেক্টের জায়গায় আছে তাহলে মি এর সাবজেক্ট কি? আই। তাহলে আই এর সাথে ওয়াজ বসে। ইউ আর ভেরি অনেস্ট, আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ। তাহলে এখানে এই আই কাকে অনুসরণ করবে? আই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন অনুসরণ করে কাকে? এই যে হি, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে অনুসরণ করে। তাহলে এই যে এখানে দেখুন হি আছে, এখানে আই আছে কার জায়গায় আছে? সাবজেক্টের জায়গায়। তাহলে হি এর সাবজেক্টের ফর্ম কি? হি আছে। আই ওয়ান্টেড টু ট্রাস্ট ইউ। তাহলে ইউ হচ্ছে কি? সেকেন্ড পারসন। এখন দেখুন এখানে ইউ মূলত কোন জায়গায় আছে? এই সাবজেক্টের জায়গায় নাকি অবজেক্টের জায়গায়? এখানে কিন্তু ইউ আছে অবজেক্টের জায়গায়। সো ইউ সেকেন্ড পারসন অনুসরণ করবে কাকে? এই যে অবজেক্ট আছে রিপোর্টিং ভার্বের তাকে। এখন এর আগে আমরা প্রত্যেক জায়গায় দেখলাম যে ইউ এর পরিবর্তে আই বসেছে। কারণ এইগুলা ছিল ইউ সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায় থাকলে তখন আই হচ্ছে। কারণ এখানে মি এর সাবজেক্টের ফর্ম কি? আই। কিন্তু এখন দেখুন ইউ আছে অবজেক্টের জায়গায়। এখন ইউ অনুসরণ করবে কাকে? এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে এখন এই অবজেক্ট যে মি আছে, মি এর অবজেক্টিভ ফর্ম কি? মি এর অবজেক্টিভ ফর্ম মি। তাহলে এখানে মি হবে। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে আপনাদের। ক্লাসটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।